বছরটা শেষ হতে চলল, আবার একটা নতুন বছর। প্রতিদিনটাও এইভাবেও চলে যায়, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস। তবে কি বলুন তো, প্রত্যেক দিন ভগবানকে ধন্যবাদ দিতে হয়। সেই সেই লোকটাকে জিজ্ঞেস করুন যে আজকের দিনে আইসিইউতে লড়াই করছে, তার সামনে গিয়ে দাঁড়ান, তখন আপনি ভাববেন যে আমি কত লাকি যে আমি আজকে সুস্থ হয়ে রয়েছি। আর যদি মনে করছেন খুব বেশি সময় চলে যাচ্ছে, তাহলে সেই মানুষটার দিকে যান যে নাকি রেড সিগনালে দাঁড়িয়ে আছে, যে কখন সবুজ হবে তারপর সে এগোবে। তাকে বলে সময়ের অপেক্ষা। তাই প্রতিটা মুহূর্ত বাঁচুন, বর্তমানটাকে নিয়ে বাঁচুন। আপনি ভবিষ্যৎ পাল্টাতে পারবেন না। আপনি কাজ করতে পারেন, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি পাল্টাতে পারবেন না। কাজেই যা কিছু আছে বর্তমানে, যেটুকু আছে সেটুকুর জন্য না ধন্যবাদ জ্ঞাপন করুন। তো এই যে 25 সালটা, হ্যাঁ, বেদনা আমি পেয়েছি। আমার জ্যাঠতো দিদি মারা গেছে, বেদনা পেয়েছি। কিন্তু কি বলুন তো, একদিন তো আমিও চলে যাব, এটা ভেবেই কষ্ট হয়। 25 সালের বেদনা ভুলি এই ভেবে যে 26 সালটাও তো বাঁচবো এই আশাতে। কার কখন কবে চলে যাওয়ার তারিখ সেটা তো আমরা জানি না। কাজেই এই সময়টা, এই মুহূর্তটা, এই যে আমি বসে বসে আপনাদের সামনে কথা বলছি, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই। তাই সমস্ত উপরওয়ালা বলুন, ভগবান বলুন, যা কিছু বলুন, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই 25-এর রাতটুকু শেষ করলাম, আর নতুন দিনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।